রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে দিল্লিতে শুভেন্দু অধিকারী। আজ রাতে সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠক। সাংসদদের গত রবিবার বিজেপি অফিসের বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী। আজ তড়িঘড়ি দিল্লিতে গেলেন শুভেন্দু অধিকারী। আজ রাতে সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠক রয়েছে সাংসদদের, এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেতে বলা হয়েছে। বিষয়ের বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, আজকের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর যাওয়া সেখানে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, গতকালই কলকাতায় একটা বড় বৈঠক হয়ে গেছে, যেখানে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন, রাজ্যের সব সাধারণ সম্পাদক ছিলেন। সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন না। ফলে আজকে হঠাৎ করে সুকান্ত মজুমদারের বাড়িতে ডাকা বৈঠকে তিনি গেলেন কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অনেকে ভাবছেন যে কালকের বৈঠকে না থেকে হঠাৎ আজকের দিল্লির বৈঠকে কেন উপস্থিত হচ্ছেন। আমরা যেহেতু জানতে পেরেছি সুকান্ত মজুমদারের বাড়িতে আজ সাংসদদের নিয়ে একটা বৈঠক হবে, সেই বৈঠকে শুভেন্দু অধিকারীকে থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে সমন্বয় বৈঠক, কিন্তু সম্ভবত সেই বৈঠকেই দলের বিভিন্ন কার্যকলাপ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সভাপতি কে হতে পারেন বা পুরনো রাজ্য সভাপতি থেকে যাবেন কিনা 26-এর নির্বাচন পর্যন্ত, তার একটা প্রাথমিক আলোচনা হতে পারে বলে আমরা বিশেষ সূত্রে জানতে পারছি। হয়তো সেই কারণেই তড়িঘড়ি করে শুভেন্দুকে দিল্লি যেতে হলো এবং সুকান্ত মজুমদারের ডাকেই তাকে যেতে হলো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি।